আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালেই বারান্দায় চলে আসলাম। উঠে এসে দেখি আমার করলাটা অনেক বড় হয়ে গিয়েছে। গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। পেয়ারা গাছের সাথে মিলে গেছে একদম। পেয়ারা গাছের মানে কোনো জাংলা দেওয়া লাগে নাই, পেয়ারা গাছের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়েই হয়েছে। আসলে 3-4টা করলা হয়েছে, একটা অনেক বড় হয়েছে। তো করলা গাছ দেখে এসেই দেখি সোফাটা এলোমেলো, একটু গুছিয়ে নিলাম। তারপরে মনে পড়ছে যে ছোট মেয়ের তো স্কুল আজকে সানডে, তো ওর তো কাপড় ইস্ত্রি করা নাই। তো তাড়াতাড়ি করে কাপড়টা আয়রন করতে যাচ্ছি, আয়রন করলাম। তো এই তো আয়রন করতেও কিন্তু একটা প্যারা। তো যাই হোক, তাড়াহুড়ো করে মেয়েকে কাপড় আয়রন করে দিলাম। তো তারপরে একটু নাস্তা রেডি করলাম এবং নাস্তাটা মেয়েকেও দিলাম, আমি ওর সাথে একটু খেয়ে নিলাম। তো নাস্তা হালকা পাতলাই ছিল, সবজি টবজি আসলে করার সময় হয়নি। তো যাই হোক, নাস্তা করেই দেন আমি চলে আসলাম রান্নাঘরে। আমি যেহেতু মানে আমার বাসার সবাই আসলে সরিষার তেলের সব কিছু খাওয়া হয়, সরিষার তেল দিয়েই রান্নাবান্না করা হয়। ভাজা পোড়াগুলো আসলে যখন ফ্রাই করি কোনো কিছু, তখন আসলে সয়াবিন তেল ইউজ করি। তো মেনলি তরকারি ভাজি, যাই হোক মাছের তরকারি, মাংস টাংস আমি সরিষার তেল দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, তারপর কাঁচামরিচ আমি আসলে হাতে বটি দিয়ে কাটা সম্ভব না, আমি এই যে কেচি দিয়ে কাটি কারণ আমার হাত জ্বলে। তারপর ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজি আমার অনেক পছন্দ, কারণ ঢেঁড়স ভাজি আমি এমনি এমনিই খেতে পারি, ভাত ছাড়াই খাওয়া যায়। আসলে সবারই মনে হয় পছন্দ, আর এটা খুব হেলদি একটা খাবার। তো ঢেঁড়স ভাজিটাও হয়ে গেল। এদিকে আমি মাছটাও ম্যারিনেট করে রেখেছি। রুই মাছ ভাজবো, রুই মাছ ভেজে রান্না করব। মাছ আসলে আমরা তো চাষের মাছ খাই, তো না ভাজলে ভালো লাগে না। তো মাছটা ভাজবো। আমার ঢেঁড়স ভাজিটা ডান হয়ে গিয়েছে। তো এই তো ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এখন ঢেঁড়স ভাজি নামিয়ে এখন আবার সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আসলে মাছটা ফ্রাই করলাম। মাছটা আসলে ঝাল ঝাল করে ফ্রাই করছি। যদি ছোট মেয়ে আবার মাছ ভাজি খেতে চায়, তখন এখান থেকে ওকে এক পিস দিয়ে দিব। তো যাই হোক, এই মাছটা হতে হতে আমি এদিকে আবার একটু ঘরের অন্যান্য কাজগুলো একটু করে আসলাম। তো রান্নাটা আসলে একটা আর্ট, সুন্দর করে যদি আপনি রান্না করেন খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো সবজি ওই যে গাছ থেকে করলাটা পেড়ে নিয়ে আসলাম, করলা দিব, আর একটু কচুরমুখী ছিল, ওটা দিয়েই রান্না করব। আবার ভাবলাম যে কচুরমুখীও খাবে না আমার ছোটো মেয়ে, করলাও খাবে না, তাহলে ওর জন্য কি করব, ওর জন্য 2টা আলু দিয়ে দিলাম। আলু আর ঝোল দিয়ে ও মাছটা খাবে, মাছের তরকারিটা। তো বাচ্চাদের কথা চিন্তা করেও আসলে কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই ওরা ওটা খেতে পারে না, খেতে পারে ট্রাই করলে, কিন্তু করলাটা আসলে খাওয়া যায় না, ছোট বাচ্চারা খেতে পারে না। তো এই তো তরকারি কষিয়ে ফেললাম, কষিয়ে এখন তরকারিটা আসলে মশলার সাথে দিয়ে দিলাম আর কি, দিয়ে কষাবো। এই তো কষানো শুরু করলাম, কষিয়ে দেন ঝোলটা দিয়ে দিব। তরকারিটা একটু বেশি ঝাল দিয়েছি, কারণ আমরা সবাই আসলে 1টা মাস যাবত অসুস্থ ছিলাম ভাইরাস জ্বরে। সবার একেবারে স্বাদ চলে গেছে মুখের। তো সবাই বলতেছে তরকারি একটু ঝাল দিবা, আর আমরাও বেসিক্যালি একটু বেশি ঝাল খাই। তারপর রান্না হচ্ছিল, আর দেখেন আমার রান্নাঘরের অবস্থা, কত হাঁড়ি পাতিল জমে গিয়েছে। ঢেঁড়স ভাজিটা বাটিতে বেড়ে নিলাম, এখন হাঁড়ি পাতিলগুলোও মোটামুটি ধুচ্ছি, আর এদিকে তরকারিটাও অর্ধেক হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন প্লিজ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।